আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন লুকমান ক্রিয়েশন। সবাইকে স্বাগত। তো আজকে কোনো ডিজাইন করব না, আজকে আমরা করব লিস্ট। অর্থাৎ আমরা ডিজাইনাররা অনেক ক্ষেত্রে ডিজাইন করতে করতে আমরা কিন্তু লিস্ট প্রপার ওয়েতে লিস্ট করা ভুলে যাই। সেক্ষেত্রে আমাদের অনেক ধরনের ভুল ভ্রান্তি হয়ে যায়, আমরা সাইজটাকে ভুল করে ফেলি, আমরা সাইজ দিতে ভুলে যাই। তো সেক্ষেত্রে আমরা একটা নোট, আমরা কিছু টিপস এবং ট্রিক্স দেখাবো, যার মাধ্যমে আপনি খুব সহজে প্রপার ওয়েতে লিস্ট করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পাশাপাশি আমার বিগিনারদের জন্য আমার নিজের ব্যবহার করা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তো প্রথমেই আমাদের যে লিস্ট দেওয়া হয়ে যায় সেই লিস্ট থেকে আমরা যে কোনো একটা সাইজ প্রথমে কাট করে নেব। কাট করে নিয়ে বাইরে পেস্ট করব। আমরা সাইজ বাই সাইজ আলাদা করছি, এটা অনেকেই জানেন, অনেকেই বা জানেন না, যারা জানেন না তারা ভালোভাবে দেখে রাখুন যে আমরা প্রথমে যেই লিস্টটা দিয়েছে আমাদের ক্লায়েন্ট, সেই লিস্টটাকে আমরা সাইজ বাই সাইজ আলাদা করব। অর্থাৎ এল সাইজের লাইনে, এক্সেলের লাইনে, এস লাইনে, এভাবে আমরা আলাদা করে ফেলব। তো এভাবে আমি প্রথমে লিস্টের সব সাইজগুলোকে এক এক করে আলাদা করে ফেলি। ওকে, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, এবং আপনাদের ভিডিওতে কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, যোগাযোগ করবেন। এছাড়াও কমেন্ট করে আমাদের সাথে আপনার সমস্যাটি আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমাদের সাইজ বাই সাইজ আলাদা করা শেষ। এখন আমরা সবগুলোকে একসাথে ধরে অ্যালাইনমেন্ট করে একটু সৌন্দর্যটা বাড়ানোর চেষ্টা করলাম। এখন আমরা লিস্টে চলে যাব। লিস্ট করার শুরুতেই প্রথমে আমাদের দেখতে হবে আমাদের জার্সির যে নিচে সাইজ ট্যাগ আছে কি না। তো সাইজ ট্যাগ না থাকলে আমরা প্রথমে একটি সাইজ ট্যাগ দিয়ে দেবো, সবসময় থাকবে না, সাইজ ট্যাগ দিয়ে দেবো এক্সেল সাইজ, সবসময় আমাদের মানে স্ট্যান্ডার্ড, সেক্ষেত্রে আমরা এক্সেল সাইজটা ব্যবহার করছি। এবং এক্সেল সাইজটার মিডল পয়েন্টটা পাবেন কোথায়? আপনি জার্সিটাকে ধরবেন, সিলেকশন করবেন, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে দেখবেন যে নিচে একটা অ্যাঙ্কর পয়েন্টের মতো দেখা যাচ্ছে একদম মিডলে। তো সেই মিডল বরাবর আপনি এক্সেল সাইজ ট্যাগটা রাখবেন, রেখে পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে এটাকে গ্রুপ করে দেবেন। এবং পাশাপাশি আপনি যে এই সাইজ ট্যাগটা দিয়েছিলেন এক্সেল সাইজ, সেই এক্সেলটাকে আপনি সেখান থেকে কপি করবেন। কপি করে এনে আপনি ব্যাক সাইডে জার্সির ব্যাক পার্টেও কিন্তু সেমভাবে এই সাইজ ট্যাগটা বসিয়ে দিতে হবে। তো সেমভাবে বসিয়ে দিয়ে পুরোটাকে একসঙ্গে ধরে আবার কন্ট্রোল জি প্রেস করে আপনি গ্রুপ করতে পারেন। এখানে বলে রাখি যে গ্রুপ করে রাখাটা ভালো, কারণ গ্রুপ করে রাখলে আপনার জার্সিটা লিস্ট করতে আরও সহজ হবে। এবার আমরা যে কোনো একটা সাইজ নিব এবং তার পাশাপাশি জার্সিটাকে কপি করে এনে নতুন একটা পেজ ক্রিয়েট করে সেখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি। এবং জার্সিটাকে আমরা নিজেদের মতো করে প্রথমে আমাদের যার নিজ সাইজ অনুযায়ী আমরা এটাকে সাইজ করব। অর্থাৎ এম সাইজ হলে এটা আমাদের এম সাইজের স্ট্যান্ডার্ড মান হলো 20.7 এবং 29.3, অর্থাৎ উইডথ থাকবে 20.7 এবং হাইট থাকবে 29.3। তো এইভাবে পয়েন্টটা দিয়ে আমরা নিচে সাইজ ট্যাগটা কিন্তু পাল্টাতে ভুলবো না। নিচে সাইজ ট্যাগটা সবসময় এম সাইজ হলে এম সাইজ দিবেন, এক্সেল সাইজের সাইজ যদি দেন তাহলে সেক্ষেত্রে নিচে এম সাইজের সাইজ ট্যাগটা কিন্তু পাল্টে এম সাইজ দিতে হবে। আর এখানেই আমরা অনেক ডিজাইনাররা ভুল করে ফেলি যে আমরা জার্সি সাইজ বানালাম এম সাইজের, কিন্তু আমরা সাইজ ট্যাগটা পাল্টাতে ভুলে গেছি। তো সেই ক্ষেত্রে আমাদের সাইজ ট্যাগটা পাল্টাতে ভুলে যাওয়ার ফলে কিন্তু এখানে একটা ভুল হয়ে গেল আমাদের। আমরা সবসময় চেক করে দিতে হবে যে আমরা যদি সাইজ এম দেই, তা সেক্ষেত্রে আমাদের প্রথমে চেক করতে হবে যে আমি সাইজ ট্যাগটা কী দিলাম। সাইজ ট্যাগটা চেক করে ভালোভাবে দেখে শুনে তারপরে আমরা এটাকে লিস্ট করব। ওকে, তারপরে আমরা দেখব যে যেই সাইজটা আমরা নিয়েছি সেই সাইজটায় কয়টা জার্সি। তো এখানে 3টা জার্সি, সেহেতু আমরা অলটা প্রেস করে কপি করলাম এবং কন্ট্রোল ডি প্রেস করে আরেকটা নিলাম, যার ফলে এখানে আমাদের 3টা জার্সি হলো। তো আমরা এখন সাইজ বাই সাইজ 3টা জার্সির নাম্বার এটাকে দিয়ে দিব। প্রথমে আমরা লিস্টটাকে সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে জার্সির যেই নেমের সাইজ অনুযায়ী আমরা করে নেব আইড্রপার টুলটা ব্যবহার করে। তারপরে আমরা প্রথমটা লিস্ট করব। সেক্ষেত্রে প্রথম নামটা হলো SAKI সাকি। সেক্ষেত্রে আমরা এই নামটাকে কপি করে এবং আমাদের জার্সির নামে পেস্ট করে দিলাম। এবার নাম্বার যা আছে 10 দিয়ে দিলাম। এবং জার্সির ক্ষেত্রে নাম 3 থেকে 4 অক্ষর, এই 4 অক্ষরের জার্সির সবসময় সাইজ দেওয়া হয়, আমরা দেই 8, উইথ দেবো 8 ইঞ্চি এবং হাইট থাকবে 3.5 ইঞ্চি। এবং নাম্বারের ক্ষেত্রেও একই, নাম্বারের ক্ষেত্রে 10/14 দেওয়া যায়, 13 দেয় অনেকে, স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী 14 আমরা ব্যবহার করি এখানে।
আর দ্বিতীয় জার্সিটার ক্ষেত্রে হয়েছে কি কবির জার্সিটা এখানে আমরা নামের জায়গায় পেস্ট করলাম, কিন্তু ক্লায়েন্ট বলে দিয়েছে যে নাম্বার ছাড়া, তো নাম্বার ছাড়া সেহেতু আমরা নাম্বারটা কেটে দিলাম, ডিলিট করে দিলাম। এবং তৃতীয়টা আমাদের হয়ে গেল মাসুদ 22 নাম্বার এম সাইজ জার্সি। ওকে, তাহলে আমাদের এম সাইজের কাজ শেষ। এখন আপনাদের একটা টিপস দিয়ে রাখি, এক্ষেত্রে আপনারা সবসময় মিলিয়ে রাখবেন যে আমি যেই সাইজগুলো জার্সির লিস্টগুলো করছি সেই লিস্ট পুরোটা করার পরে একদম শেষে আমাদের মিলে নিতে হবে একবার। অর্থাৎ ওই যে পড়ালেখার সময় যেমন আমরা রিভিশন দিই না পরীক্ষার আগে, সেরকম রিভিশনের মতো এরকম মিলিয়ে নিলে হয় কি আমাদের জার্সির ডিজাইন লিস্ট করার ক্ষেত্রে আমাদের যে ভুলগুলো সেগুলো ধরা পড়ে, অনেক ক্ষেত্রে ভুল হয় না, সেক্ষেত্রে আরও ভালো। তো আমাদের এটা ঠিক আছে, এবং আমরা সাইজের যে লিস্টটা সেই লিস্ট আমরা ডিলিট করে দিয়েছি এবং এটাকে আমরা সেভ দিয়ে দেবো। সেভ দিবেন আপনার ক্লায়েন্টের নামে সেভ দিতে পারেন, জার্সি যত পিস তত পিসের নামে একটা সেভ দিতে পারেন। ওকে, তো আমরা এখন কি করব, আমাদের যে আগে এম সাইজটা আমরা লিস্ট করেছিলাম সেই এম সাইজের থেকে যে কোনো একটা বডি আমরা কপি করে নেব। এখান থেকে আমরা মাসুদ এটাকে কপি করলাম, কপি করে নিয়ে নতুন একটা পেজ ক্রিয়েট করব। নতুন পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে অনেকেই একটা টিপস জানে না, সেটা হলো Ctrl-Alt-N প্রেস করলে কিন্তু অটোমেটিকলি আপনার নতুন একটা পেজ ক্রিয়েট হয়ে যায়। অনেকে করে Ctrl-N প্রেস করে আবার এন্টার চাপতে হয় বা মাউস দিয়ে ওপেন করতে হয়, নিউ পেজ ওপেন করতে হয়। কিন্তু একটা সহজ শর্টকাট বুদ্ধি হলো Ctrl-Alt-N প্রেস করলে আপনার অটোমেটিকলি একটা নতুন পেজ ক্রিয়েট হবে এবং আপনি সাথে সাথে Ctrl-V দিয়ে আপনার যা আছে কপিতে সেটা পেস্ট করে দিতে পারেন। তো এখানে আমরা আমাদের সেই এম সাইজটাকে কপি করে এখানে নিয়ে আসলাম। তো এটা কিন্তু এখনও এম সাইজই রয়েছে, সাইজ কিন্তু আমাদের এটা বাড়াতে হবে। অর্থাৎ এখন আমরা লিস্ট করব এল সাইজ এবং আমাদের এল সাইজই করতে হবে, এবং মনে করে কিন্তু সাইজটা একটাও এল সাইজে রাখতে হবে। ওকে, এল সাইজের মাপ আমাদের 21.2, উইথ হলো 21.2 এবং হাইট আমরা দেই 30 এল সাইজের ক্ষেত্রে। এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড একটা সাইজ এল সাইজের। এবং আমরা তার পাশাপাশি এটাও সেই আগের নিয়মেই অল্টা প্রেস করে আমরা একটা কপি করলাম এবং Ctrl-D প্রেস করে আমাদের জার্সি যেই কয়টা সেই কয়টা জার্সি আমরা বাড়ালাম। লিস্ট করতে করতে আমরা একটা টিপস দিয়ে রাখি, সেটা হলো যদি আপনি পারেন যে একটা পেপারে, একটা ডায়েরিতে বা পেপারে একটা লিখে রাখুন যে প্রথমেই আমি সাইজ দেব এল সাইজ দিয়ে নিচে রাখবো হলো যে সাইজ ট্যাগ ঠিক আছে কিনা, সাইজ ট্যাগ লিখবো। এভাবে সাইজ এই দুইটা লিখে তারপরে লাস্টে একটা লিখতে পারেন, সেটা হলো রিভিশন অথবা মিলিয়ে নেওয়া। তো এভাবে একটা চার্ট বানাতে পারেন, চার্ট বানিয়ে আপনার ডেস্কটপের সামনে রাখতে পারেন। যখনই আপনি লিস্ট করবেন তখন ওই চার্টের দিকে খেয়াল রাখবেন, প্রথমে দেখবেন সাইজ, তারপরে আপনার জার্সি ডিজাইনে ডেস্কটপ অর্থাৎ পিসিতে মনিটরের যে ডিজাইনটা সেই ডিজাইনে জার্সির সাইজ কি ঠিক আছে কিনা। তো জার্সির সাইজ ঠিক থাকলে আপনি চেকমার্ক দিয়ে দিবেন। তারপরে দ্বিতীয়তে আপনি দেখবেন যে আপনার সাইজ ট্যাগটা ঠিক আছে কিনা, সেক্ষেত্রে সাইজ ট্যাগটা একবার মিলিয়ে নেবেন। সাইজ ট্যাগ যদি ঠিক থাকে তাহলে সেই পেপারে সাইজ ট্যাগটা মনে একটা চেকমার্ক দিয়ে রাখলেন। তারপরে আপনি দেখলেন যে আপনার একদম শেষে আপনার লিস্ট করা শেষ, সবগুলো নাম নাম্বার কপি পেস্ট করা শেষ আপনার। এখন আপনি মিলাবেন। এখন মিলানোর ক্ষেত্রে আপনার অনেক সময় মনে থাকে না যে মিলাবো কি না, মানে মনেই থাকে না সেই সময়টায়। তো তখন আপনি আপনার সেই সামনে থাকা ডায়েরিটায় অথবা সেই পেপারটা আপনি চোখ বুলাতে পারেন যে এখানে তো সবার শেষ একটা স্টেপ আছে, সেটা হলো মিলানো বা রিভিশন। তো সেক্ষেত্রে আপনি আবার একটা মিলিয়ে নিতে পারেন, আপনার একটা মাথায় থাকলো এবং আপনার কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকলো না। তো এভাবে আপনি কিন্তু খুব সহজেই জার্সির লিস্টগুলো করে ফেলতে পারবেন, খুবই সহজে, এবং আপনার কোনো ভুলভ্রান্তি হওয়ার কোনো সম্ভাবনা থাকবেই না। আমরা আমাদের লিস্টের একদম শেষের দিকে চলে এসেছি। এখানে আমরা শেষেরটা নাম ছাড়া, দেখুন 15 নম্বরটার নাম ছাড়া একটা এল। অনেক সময় আমরা কিন্তু ভুল করে ফেলি, একটা মানে কিন্তু এখানে নাম্বার নাই। সেক্ষেত্রে আমরা কি করব, নাম্বার কেটে দিব। তো কেটে দিতে গেলে কিন্তু আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমাদের কিন্তু আনগ্রুপ করা লাগবে না আর। তো আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, অথবা আপনি যদি চান সিলেকশন টুল রেখেই কন্ট্রোল চেপে আপনি যদি সিলেকশন টুলটা রেখেই যদি নাম্বারের উপর চাপেন, প্রথমে নামের উপর, পরে শিফট কন্ট্রোল চেপে যদি নাম্বার উপর চাপেন তাহলে দুইটাই সিলেক্ট হবে, দুইটা সিলেক্ট করে আপনি ডিলিট করে দিলেন। তো আচ্ছা, এখন আমাদের কিন্তু এটা পুরোটা শেষ। এখন আমরা করব কি, অর্ধেক নিয়ে আমরা আরেকটি নতুন পেজে নিয়ে অর্ধেক
এখানে পেস্ট করে এই অর্ধেক আমরা এই একটা পেজে সেভ দেব এবং ওই অর্ধেক আরেকটা পেজে সেভ দেবো। এই সেভটা দিলাম কিসের জন্য, এত বড় ফাইল আমাদের যেই মেইনটফ সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারে রিপ হবে অবশ্য, কিন্তু আমাদের যেই ফিডার মেশিনে প্রিন্টারের যেই সফটওয়্যার সেই সফটওয়্যারে কিন্তু এটা আসবে না, না আসার সম্ভাবনা বেশি। তাই আমরা কোনো রিস্ক নিতে চাই না, সেক্ষেত্রে আমরা অর্ধেক করে সেভ দিয়ে দিলাম। তো এভাবেই তার পরবর্তী এক্সেল সাইজ, ডাবল এক্সেল সাইজ যদি থাকে, আমাদের এখানে এক্সেল আছে, ডাবল এক্সেল আছে, এই দুটোকে এভাবেই আমরা কি সেভ দিয়ে দেব। আমাদের এক্সেল সাইজের মাপ হলো 22.2 এবং 31, অর্থাৎ উইথ হলো 22.2 এবং হাইট হলো 31। এবং অবশ্যই যখন আপনি হাইট উইথ বাড়াবেন তখন দেখবেন অর্থাৎ ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের মাঝখানে কিন্তু লেগে গেছে। তো সেক্ষেত্রে যেহেতু না লাগে, আমরা একদম জুম করে এটাকে একটু গ্যাপ রেখে দিব এবং পাশাপাশি আমরা কিন্তু সাইজ ট্যাগটাও পাল্টে নেব, অর্থাৎ আমরা যে এক্সেল সাইজ করছি এক্সেল সাইজের সাইজ ট্যাগ দিয়ে দেব। এখানেও সেই একই নিয়ম, অর্থাৎ আমাদের জার্সির দুইটা এক্সেল সাইজ, সেক্ষেত্রে আমরা দুইটা এক্সেল বানালাম এবং আমাদের একটা হলো ডাবল এক্সেল, সেক্ষেত্রে আমরা কি করব, আরেকটা জার্সি নিয়ে ডাবল এক্সেল বানাবো। আমরা প্রথমে নামটা কপি করে এখানে দিয়ে দিলাম এবং নামটা দেখবেন অনেক ক্ষেত্রে অনেক সময় বড় হয়ে যায়, অনেক বড়, জার্সি থেকেও বড় হয়ে যায় অনেক সময়। তো সেক্ষেত্রে আপনি নামটাকে 10-এর মধ্যে রাখার চেষ্টা করবেন। আর যদি অনেক বেশি বড় নাম হয় যেমন আব্দুর রহমান, অনেক বড় নাম, তো সেই সব নামের ক্ষেত্রে আপনি 11, হাইস্ট 11 দিবেন। আর 12 দিলে আবার অতটা ভালো না, 12 দিলে যে কোনো একটা স্পন্সরের মতো হয়ে যায়। তা আপনি 11 দেওয়ার চেষ্টা করবেন, 11-এর মধ্যেই রাখবেন। আবার নাম্বারের ক্ষেত্রে হয় কি, অনেক সময় 3 সংখ্যার ডিজিট থাকে অনেকের নাম্বার, যেমন 333, 333, এসব নাম্বারের ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে 999, এসব নাম্বার ব্যবহার করে অনেকে। তো এসব নাম্বারের ক্ষেত্রেও আপনারা সবসময় 11-এর মধ্যে রাখার চেষ্টা করবেন, 11 ইঞ্চির মধ্যে। অনেক সময় যদি দেখেন যে কোনো শর্ট নেমও আছে, শর্ট নাম্বার আছে, সেক্ষেত্রে আপনি 10ও দিতে পারেন। তো আমরা আরেকটা জার্সি নিলাম সাইজ এবং এটাকে আমরা ডাবল এক্সেল বানাবো। ডাবল এক্সেল স্ট্যান্ডার্ড মাপ হলো আমাদের 23.7 এবং 31.5, অর্থাৎ উইথ হলো 23.7 এবং 31.5 হলো হাইট। তো নিচে সাইজ ট্যাগটা দিতে আমরা কিন্তু ভুলবো না, ডাবল এক্সেলের সাইজ ট্যাগ দিয়ে দেবো এবং উপরেও সেই একই। এবং এই দুটোর সাইজের মাঝখানে কিন্তু দেখবেন যে আপনার গ্যাপটা কিন্তু অনেক সময় হয় কি এই গ্যাপটা লেগে যায়, সেক্ষেত্রে আমরা কি করব, একটু আলাদা করে দেবো দুটোকে, মাঝখানে গ্যাপ একটু হালকা গ্যাপ দিলে আমাদের কোনো সমস্যা হবে না। আমরা নামটাকে কপি করলাম, নামটাকে কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিলাম এবং নাম্বারটা পাল্টাতে ভুলবেন না। আপনি করতে পারেন কি, আপনার যেই চার্ট, যে লিস্টটা আপনি বানাবেন অর্থাৎ ডায়েরিতে সেভ দিয়ে রাখবেন যে লিস্টটা, সেই লিস্টে কিন্তু আপনি চাইলে নাম্বারও সেভ দিয়ে রাখতে পারেন। অর্থাৎ প্রথম চেক দিবেন আপনার সাইজ ঠিক আছে কিনা, চেক। দ্বিতীয়ত চেক দিবেন আপনার সাইজ ট্যাগটা ঠিক আছে কিনা, চেক। তারপরে কপি করে এনে আপনার নামের জায়গায় একটা নামও অ্যাড করতে পারেন, অর্থাৎ নেম, চতুর্থতে নাম্বার। যদি নেম ঠিক থাকে নেম চেকমার্ক, নাম্বার ঠিক থাকে নাম্বার চেকমার্ক। এর ফলে হয় কি, আপনার নেম নাম্বারও কোনো ভুল হয় না। আর অবশ্যই আপনি যখন কোনো জার্সি আপনি লিস্ট করবেন, সেক্ষেত্রে জার্সিটা প্রথমে কিন্তু গ্রুপ করে নেবেন, পুরোটা ভালোভাবে গ্রুপ করে তারপরে লিস্ট করতে শুরু করবেন। এটাও আপনি কিন্তু চাইলে আপনার যেই ডায়েরিটা, যেখানে আপনি নোট করে রাখবেন, সেই নোটে কিন্তু অ্যাড করতে পারেন। এটা একদম প্রথমে রাখবেন, অর্থাৎ প্রথমে গ্রুপ, তারপরে সাইজ, তারপরে সাইজ ট্যাগ, তারপরে নাম্বার, তারপরে সাইজ ট্যাগের পরে নামের পরে নাম্বার পরে একদম রিভিশন, এরকম কিছু লিখতে পারেন, বা মিলিয়ে দেখা, এরকম কিছু লিখতে পারেন। এভাবে করলে কিন্তু আপনার ভুল হওয়ার চান্স অনেক কম থাকে, হবেই না বলতে গেলে। আমরা স্লিপটা এখানে সাজিয়ে নিলাম। এই জার্সি 15টা জার্সি সবগুলোই ফুল হাতা দিয়েছে ক্লায়েন্ট, সেক্ষেত্রে আমরা 15টা জার্সি ফুল হাতা বানাবো। ভালোভাবে গুনে নেবেন 15টা কিনা, বা অর্থাৎ যে কয়টা দেখ আপনি ভালোভাবে গুনে নেবেন। তো সেক্ষেত্রে আমরা এখানে 3টা হাতা সাজালাম এবং কপি করে এনে 6টা বানালাম। 6টা বানিয়ে এখানে একটু লাগিয়ে দিবেন, একদম যাতে লেগে না যায়, খালি একটু মাঝখানে একটু গ্যাপ রাখলেই হবে। তো এই 6টা এখানে হলো 6টা হাতা। একটা হাতা প্রথমে সোজা, দ্বিতীয় হাতাটা উল্টো করে দাও, যার ফলে পেপার বাঁচায় অনেক ক্ষেত্রে। এবং তৃতীয় স্লিপটা প্রথম স্লিপের মতোই হবে। তো এভাবে সাজিয়ে এই 6টা হাতা একসাথে যদি আমি সেভ দেই, 15টা জার্সির ক্ষেত্রে আপনার হাতা লাগবে 30টা হাতার ক্ষেত্রে আপনি 6 দিয়ে ভাগ দিবেন, 30/6 অর্থাৎ 5, 5 6 30। তো সেক্ষেত্রে আপনি 5 কপি লিখে এই হাতাটাকে সেভ দিয়ে দিবেন।
তো এই ছিল আজকের মতো কিভাবে প্রপার ওয়েতে আপনি লিস্ট করবেন। সবাইকে ধন্যবাদ, চ্যানেলে সাবস্ক্রাইব করে সবাই আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।